আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব তাবিথার মতো সেবা করুন। আমরা প্রেরিত তার 9 অধ্যায় 36 থেকে 43 পদ পাঠ করি। আর জাপতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিতা। অনুবাদ করিলে এই নামের অর্থ দরকা, হরিণী। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। ঘটনাক্রমে সেই সময়ে তিনি পীড়িত হইয়া মারা পড়েন। তাহাতে লোকেরা তাহাকে ধৌত করিয়া উপরের কুঠুরিতে শয়ন করাইয়া রাখিল। আর লুদ্দা জাফর নিকটবর্তী হওয়াতে পিতর লুদ্দায় আছেন শুনিয়া শিষ্যগণ তাহার কাছে 2 জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠুরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল। এবং দরকা তাহাদের সঙ্গে থাকিবার সময়ে যে সকল আংরাক্কা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের দিকে ফিরিয়া কহিলেন, তাবিতা, ওঠো। তাহাতে তিনি চক্ষু মিলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়া তাহাকে উঠাইলেন এবং পবিত্রগণকে ও বিধবাদিগকে ডাকিয়া তাহাকে জীবিত দেখাইলেন। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল। আর পিতর অনেক দিন জাফতে সিমন নামক একজন চর্মকারের বাটিতে অবস্থিতি করিলেন। আমেন। আমরা পুরাতন নিয়ম থেকে আরেকটা অংশ পাঠ করব। প্রথম শমূয়েল 12:24। তোমরা কেবল সদা প্রভুকে ভয় করো ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো, কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিলেন। আমেন। আমরা এখানে দেখতে পাই যে ঘটনা, তাবিথা এই নামের একজন শিষ্যা ছিলেন। জাফতে এই তাবিথা বাস করতেন আর তিনি একজন শিষ্যা ছিলেন। আর এই নামকে অনুবাদ করলে এই নামের অর্থ হয় হরিণী। দরকা অর্থাৎ হরিণী। আমরা দেখতে পাই যে তাবিথা তিনি একজন শিষ্যা ছিলেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে পুরুষদের থেকে মহিলাদের উপস্থিতির হার মণ্ডলীতে সব থেকে বেশি। আমরা এই ঘটনার মধ্যে থেকে আমরা দেখতে পাই যে একজন শিষ্যা যিনি প্রভুর সেবা করতেন, তিনি অনেক কিছু কাজ করতেন। তার সম্বন্ধে খুব সংক্ষেপে এখানে লেখা রয়েছে, কিন্তু যখন আমরা তার জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব, ধ্যান করব, আমরা অবাক হয়ে যাব যে তাবিথা যিনি একজন শিষ্যা ছিলেন তিনি কতটা প্রভুকে ভালোবাসতেন এবং তিনি কিভাবে প্রভু সেবা করতেন। আজকের এই তাবিথার জীবন, বিশেষ করে যারা মণ্ডলীতে স্ত্রী লোকরা রয়েছেন তাদের কাছে অনেক বড় উৎসাহের একটি জীবনী, এবং যারা পুরুষেরা রয়েছেন একজন বিশ্বাসী রূপে, একজন ঈশ্বরের সন্তান রূপে আমরা এই তাবিথার জীবন থেকে পুরুষ এবং নারী আমরা উভয় শিক্ষা লাভ করতে পারি। আমেন। আমরা প্রথম শমূয়েলে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে সদাপ্রভুকে ভয় করো, সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো, কেননা তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিলেন। আমরা এখানে দেখি যে বাইবেল আমাদেরকে বলে আমরা যেন প্রভুর সেবা করি, সত্যে এবং সমস্ত অন্তঃকরণের সঙ্গে যেন তার সেবা করি। সেবা করতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি সুন্দর অন্তঃকরণ, একটি সুন্দর হৃদয় প্রয়োজন হয়। আর এই হৃদয় যদি আমাদের না থাকে তাহলে আমরা কখনো প্রভুর সেবা করতে পারি না। আর বাইবেল আমাদেরকে বলে যেন আমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে সত্যে তার সেবা করি। আমেন। আমরা অনেক সময় নিজেদের একটি বৃত্তের মধ্যে আটকে রাখি, যেখান থেকে বের হতে চাই না। ফলে আমরা কারোর উপকারের কথাও ভাবতে পারি না এবং আমরা কারোর উপকারেও আসতে পারি না। অনেক সময় বিশ্বাসী জীবনে এটা দেখতে পাওয়া যায়।
আমাদের সমাজের মধ্যে যেতে হবে এবং সেবা করতে হবে, আমাদের সেবার মনোভাব রাখতে হবে। আমরা দরকার জীবনে দেখতে পাই যে এই দরকার অর্থাৎ এই তাবিথা আর তিনি কিভাবে সেবা কাজ করতেন। সেবা করার জন্য যে হৃদয় দরকার, এই তাবিথার মধ্যে সেই হৃদয় ছিল। এখানে আমরা কয়েকটি বিষয় দেখব। প্রথমত 1 নম্বর, শিষ্যত্বের মাধ্যমে সেবা। আমরা দেখব যে আমরা কিভাবে সেবা করতে পারি। দরকার তিনি সেবা করতেন। তাবিথা একজন মহিলা শিষ্য ছিলেন বা তিনি একজন শিষ্যা ছিলেন। আমরা প্রেরিত 9:36 প্রথম অংশে আমরা দেখতে পাই, পড়ি, প্রথম অংশটা পড়ি। আর জাপতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিতা। এখানে বলা হচ্ছে তাবিথা একজন মহিলা শিষ্য ছিলেন বা তিনি একজন শিষ্যা ছিলেন। তাবিথা তিনি প্রভুকে অনুসরণ করেছিলেন, তিনি যিশুকে অনুসরণ করেছিলেন, তিনি যিশুকে বিশ্বাস করেছিলেন এবং তিনি তার শিক্ষায় জীবন যাপন করছিলেন। তিনি ঈশ্বরের সেবা কাজ করছিলেন। তিনি একজন শিষ্যা ছিলেন, মহিলা ছিলেন। আমরা জানি যে তখনকার দিনে মহিলাদের এই সমস্ত কাজগুলো করা খুবই চ্যালেঞ্জের বিষয় ছিল, খুব চ্যালেঞ্জের বিষয় ছিল। বিশেষ করে জিহুদি সমাজে মহিলাদের সেইভাবে গণনা করা হতো না, তাদের কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে স্ত্রীলোকদের বা মহিলাদের এই সেবামূলক কাজ করা, যদিও এখন সময় পরিবর্তন হয়েছে, অনেক কিছুতে মহিলারা এগিয়ে আসছে এবং পুরুষেরাও তারা মহিলাদেরকে আগিয়ে দিচ্ছে, স্বামীরা স্ত্রীদেরকে আগিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাই যে অনেক বাবা মা তাদের মেয়েদেরকে, কন্যাদেরকে আগিয়ে দিচ্ছে। তো বর্তমান সময় এই কাজটা অনেকটা সুবিধা হয়েছে বা সেই বন্ধ দরজাগুলো অনেকটা খুলে গেছে। আর এটা মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। আর তাই এই সেবা কাজ করার জন্য তখনকার দিনে যতটা চ্যালেঞ্জ ছিল, বর্তমান সময় হতে পারে কারো কারো জীবনে চ্যালেঞ্জ আছে, বিশেষ করে স্ত্রী লোকদের জন্য, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে এটা করার জন্য তাদের পরিবার থেকে তাদেরকে পাশে দাঁড়ায় এবং তাদেরকে সাপোর্ট করে থাকে যে তুমি এই সেবা কাজ করতে পারো। আর সেই জন্য আমরা দেখতে পাই যে মণ্ডলীতে স্ত্রীলোকদের উপস্থিতির হার বেশি। তো স্ত্রীলোকরা তাদের কাছে চ্যালেঞ্জ থাকলেও আবার কারো কারো জীবনে অনেক সাপোর্ট পান এবং তারা সেই কাজগুলো করতে পারেন। আমরা এখানে দেখতে পাই যে তাবিথা তিনি একজন মহিলা শিষ্য ছিলেন। আজকের আমরা অনেকেই আছি যারা প্রভুকে ভালোবাসি, আমরা যারা প্রভুর কাছে আসি, মণ্ডলীতে আসি, আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। আর এটা এই তাবিথার জীবন প্রত্যেকটা স্ত্রীলোকের কাছে একটা জীবন্ত উদাহরণ। বিশেষ করে স্ত্রীলোকরা তারা এই তাবিথার জীবনীকে তারা অনুসরণ করতে পারেন এবং পুরুষেরা তারাও একজন ঈশ্বরের সন্তান হিসাবে আমরা শুধু পুরুষদের কাছ থেকে নয় বা ঈশ্বরের সেবকদের কাছ থেকে নয়, কিন্তু ঈশ্বরের সেবিকাদের কাছ থেকেও আমরা অনেক শিক্ষা নিতে পারি। আমাদের শুধু দরকার সেবা করার অন্তঃকরণ, সেবা করার হৃদয় আমাদের প্রয়োজন আছে। আজ আমরা অনেকেই আছি আমরা যারা সেবা করতে চাই, আর এই সেবা করার জন্য দরকার একটি সুন্দর হৃদয়, একটি সুন্দর অন্তঃকরণ। তাবিথা তিনি একজন শিষ্যা ছিলেন। আমরা 36 প্রথম অংশে দেখি যে লেখা রয়েছে তাবিথা একজন খ্রিস্টান মহিলা ছিলেন। আমরা যেহেতু তিনি খ্রিস্টের অনুসারী, আর তাই তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন। আমরা পড়ি আরেকবার সেই জায়গাটি। আর জাপতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিতা। তাবিথা একজন খ্রিস্টান মহিলা ছিলেন। যেহেতু যারা খ্রিস্টের অনুসারী তাদেরকে খ্রিস্টান নামকরণ করা হয়েছে। খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টান কোনো আলাদা জাতি নয়। যদিও সমাজে লোকেরা খ্রিস্টানকে একটি ধর্ম বা একটি জাতি রূপে পৃথক করেছে, কিন্তু ঈশ্বরের কাছে মানুষ, আমরা হলাম মানুষ। ঈশ্বরের কাছে আমাদের কোনো জাতপাত নেই। ঈশ্বর আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, কোনো জাত রূপে আমাদেরকে সৃষ্টি করেননি। কিন্তু প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই যারা খ্রিস্টের অনুসারী তাদেরকেই খ্রিস্টান বলে নামকরণ করা হয়েছে, তাদেরকে পৃথক করা হয়েছে। তার কারণ তারা খ্রিস্টের শিক্ষা দীক্ষায় চলে, তারা খ্রিস্টের বাক্য মতো চলে, তাদের জীবন আলাদা।
আমরা বর্তমান সময় দেখতে পাই যে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে কেমন অত্যাচার হচ্ছে, কেমন অ্যাটাক হচ্ছে। কিন্তু আপনি দেখেছেন কোন খ্রিস্টান তাদেরকে আক্রমণ করলেও তারা কি প্রতি আক্রমণ করছে না। তারা কোনো প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। আমরা দেখতে পাই যে এটা হচ্ছে খ্রিস্টের শিক্ষা। খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে খ্রিস্টের শিক্ষা রয়েছে, আর সেই জন্য প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টকে অনুসরণ করে। আর এটা হচ্ছে তার প্রমাণ যে খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের শিক্ষা মতো জীবনযাপন করে। আর তাই তারা কষ্ট পায়, দুঃখ পায়, আঘাত পায়, আক্রান্ত হয়, কিন্তু তারা অন্যের ক্ষতি করতে পারে না বা অন্যের ক্ষতি করতে চায় না। তার কারণ তারা প্রভুর বাক্য মতো জীবনযাপন করে। আমরা যদি প্রভুর বাক্য মতো চলি, তাহলে আমরা প্রত্যেকে একজন খ্রিস্টের অনুসারী হতে পারবো, আমরা তার শিষ্য হতে পারবো। আর সেই জন্য এখানে আমরা দেখতে পাই যে তাবিথা তিনি একজন শিষ্যা ছিলেন এবং তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন। হালেলুয়া। যারা খ্রিস্টের অনুসারী তারা হলো খ্রিস্টান। কি আপনি খ্রিস্টান? আপনি খ্রিস্টান? আমরা কোনো ধর্ম নই, কোনো জাতি নই, কিন্তু আমরা হলাম খ্রিস্টের অনুসারী। আমেন। খ্রিস্টের অনুসারী। আর সেই জন্য আমাদেরকে নামকরণ করা হয়েছে আমরা খ্রিস্টান। খ্রিস্টান বলতে লজ্জা পান নাকি? বলুন, আমি একজন খ্রিস্টান। হালেলুয়া। যার খ্রিস্টের সঙ্গে টান আছে সেই হচ্ছে খ্রিস্টান। আপনার টান আছে তো খ্রিস্টের সঙ্গে? আমেন। জগতের মানুষের কাছে ধর্ম, কিন্তু ঈশ্বর আমাদের কোনো জাত পাত করে তৈরি করেনি। ঈশ্বরের কাছে আমরা হলাম মানুষ। তিনি মানুষের জন্য খ্রিস্টকে দিয়েছেন, মানুষের জন্য তার পুত্রকে দান করেছেন। তিনি কোনো ধর্মের জন্য দান করেননি, কোনো জাতির জন্য দান করেননি। তিনি পৃথিবীর প্রত্যেকটা পাপী দাবী মানুষের জন্য দান করেছেন। আমেন। ঈশ্বরের কাছে আমরা হলাম মানুষ। আমরা 2 নম্বর বিষয় দেখি যে দাসত্বের মাধ্যমে সেবা। আমরা 1 নম্বর বিষয় কি দেখলাম? শিষ্যত্বের মাধ্যমে সেবা। যদি আমরা সেবা করতে চাই, তাহলে শিষ্যত্বের মাধ্যমে আমরা সেবা করতে পারি। তাবিথা একজন শিষ্যা ছিলেন এবং তিনি সেবা কাজ করতেন। আমরা শিষ্যত্বের মাধ্যমে সেবা কাজ করতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে দাসত্বের মাধ্যমে সেবা। আমরা দাসত্বের মাধ্যমে সেবা করতে পারি। আমরা প্রেরিত 9:36 দ্বিতীয় অংশটি, অর্থাৎ বি বা খ অংশটি আমরা পাঠ করব। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। এখানে লেখা রয়েছে যে দাসত্বের মাধ্যমে তিনি সেবা করেছিলেন। কার দাসত্ব স্বীকার করেছিলেন? কার? প্রভু। কার দাসত্ব স্বীকার করেছিলেন? প্রভু। তিনি প্রভুর দাস হয়েছিলেন। তিনি কোনো মানুষের দাস হননি। তিনি কোনো সমাজের কোনো কর্তৃত্বাধিপতির দাস হননি। তিনি কার দাস হয়েছিলেন? প্রভুর দাস। প্রভুর দাস। আমরা যদি যাকবের পত্র পাঠ করি, আমরা দেখতে পাবো যে যাকব, যিনি যিশুর ভাই ছিলেন, তিনি যিশুকে তিনি প্রভু বলে স্বীকার করেছিলেন এবং তিনি নিজেকে খ্রিস্টের দাস বলে চিহ্নিত করেছিলেন। তিনি গর্ব করে বলতে পারতেন যে যিশু হলেন আমার ভাই, কিন্তু তিনি এটা না করে তিনি খ্রিস্টের দাস বলে নিজেকে চিহ্নিত করেছেন। হালেলুয়া। তিনি নিজেকে খ্রিস্টের দাস বলেছেন। তার মানে তিনি খ্রিস্টকে তার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন। আমরা প্রত্যেকে খ্রিস্টের দাসত্ব করছি। খ্রিস্ট হলেন আমাদের মনিব, আমাদের প্রভু। আমরা তার দাস, তার দাসী। যদি এরকম মনিব আমাদের থাকে, এরকম প্রভু আমাদের থাকে, তাহলে আমাদের কোনো কিছুকে দেখে ভয় করার দরকার নেই। আমেন। কেননা তিনি এমন প্রভু, এমন মালিক, যিনি আমাদের মতো সন্তানদেরকে তিনি ভালোবাসেন এবং তিনি আমাদের প্রত্যেকটা সংকট সমস্যায় পাশে থাকেন, আমাদের তিনি রক্ষা করেন। যদি এইরকম প্রভু, এরকম মালিক আমরা পাই, তাহলে আমাদের কিসের সমস্যা, আমাদের কিসের ভয়, কিসের দুঃখ? আমরা এরকম মনিবের দাসত্ব করতে আমরা আনন্দ বোধ করি। কি আপনি করেন তো? হালেলুয়া। এখানে আমরা দেখি যে দাসত্বের মাধ্যমে সেবা আমরা করতে পারি। যদি আমরা খ্রিস্টের দাসত্ব করি, তাহলে আমরা এই সেবামূলক কাজ করতে পারবো। এখানে আমরা তাবিথাকে দেখতে পাই যে তিনি স্বেচ্ছাসেবী কাজ করতেন, তিনি সেবার কাজ করতেন, তিনি সমাজে সেবার কাজ করতেন। প্রথমত
তিনি একজন শিষ্য, আর সেই জন্য খ্রিস্টের বাক্য মতো তিনি চলতেন, আর এটা তিনি শিষ্যত্বের মাধ্যমে তিনি সেবা কাজ করতেন। দ্বিতীয়, তিনি দাসত্বের মাধ্যমে সেবা কাজ করতেন, অর্থাৎ তিনি স্বেচ্ছাসেবী কাজ করতেন, তিনি সেবামূলক কাজ করতেন, সমাজে তিনি সেবামূলক কাজ করতেন। সেই জন্য শুধু যে আপনি মণ্ডলীর মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা নয়, কিন্তু এই সেবামূলক কাজ যদি আপনার সুযোগ থাকে অবশ্যই আপনি সমাজের মধ্যেও করবেন। আমেন। যখন এই সেবামূলক কাজ আপনি করবেন তখন আপনার মধ্য থেকে প্রভুর নাম প্রচারিত হবে, আপনার মধ্য থেকে প্রভুর জীবনী প্রচারিত হবে, আপনার মধ্য থেকে প্রভুর প্রেম লোকেরা দেখতে পাবে, জানতে পারবে। সেই জন্য সেবা করার হৃদয় আমাদেরকে তৈরি করতে হবে। আমেন। শুধু যে আমরা মণ্ডলীর মধ্যে সেবা করব তা নয়, কিন্তু যদি আমাদের সুযোগ থাকে যারা আমরা সমাজের মধ্যেও সেবামূলক কাজ করি। আমেন। আমরা তাবিতাকে দেখতে পাই, তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন, তিনি একজন শিষ্যা ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছাসেবীর কাজও করতেন। আমেন। তাবিতা দরিদ্র এবং অভাবীদের তিনি সাহায্য ও দান করতেন। আমরা পড়ি 36 পদের দ্বিতীয় অংশটি আরেকবার। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। আমরা এখানে দেখতে পাই যে তাবিতা তিনি কি করতেন, তিনি অভাবী এবং দরিদ্রদেরকে তিনি দান করতেন। তিনি এমন লোকেদেরকে দান করতেন যারা তাকে ফিরিয়ে দিতে পারত না। আমরা যখন দেই আমরা চিন্তা করি যে আমি এটা রিটার্ন পাবো কিনা, আগে আমরা সেটার হিসাব নিকাশ করে নিই, তারপরে যদি কেউ বিপদে পড়ে, যদি আমরা দেখি যে না সে দিতে পারবে তাহলেই আমরা হাত বাড়াই। কিন্তু তাবিতাকে আমরা দেখতে পাই, তাবিতা তিনি কি করতেন, অভাবী এবং দরিদ্রদেরকে দান করতেন। দান করা, সেবা করা, এগুলো করার জন্য আমাদের একটি সুন্দর হৃদয়ের প্রয়োজন আছে। এই হৃদয় যদি আমাদের না থাকে আমরা কখনো এই কাজ করতে পারবো না। আমেন, হালেলুয়া। তা যদি আপনার সুযোগ আসে অভাবীদের দান করা, অভাবীদের সাহায্য করা, অবশ্যই সেটা করবেন। তাবিতা বিধবাদের সেবা করতেন। আমরা 39 পদটি পাঠ করি। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠুরিতে লইয়া গেল, আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল, এবং দরকা তাহাদের সঙ্গে থাকিবার সময়ে যে সকল আংরাক্কা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। আমরা এখানে দেখতে পাই যখন তাবিতা মারা গেছে আর পিতরকে ডেকে আনা হয়েছে যেন তাবিতার জন্য প্রার্থনা করে। তাবিতার দেহকে উপরের কুঠুরিতে রাখা হয়েছে, আর পিতর যখন এসে পৌঁছেছে তখন পিতরকে উপরের কুঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে। যখন পিতর উপরের কুঠুরিতে গেছে যেখানে তাবিতার মৃত দেহটা শোয়ানো রয়েছে, আর তার দেহের চারিদিকে বিধবারা ভিড় করে তারা কান্নাকাটি করছে, শোক করছে। এবং পিতর যখন সেখানে পৌঁছেছে তখন বিধবারা তারা সেই বস্ত্রগুলো দেখাচ্ছে, যে বস্ত্রগুলো তাবিতা তাদের জন্য দান করেছিল, তাদের জন্য বানিয়েছিল। আমরা এখানে এটা বুঝতে পারি যে তাবিতা তিনি বিধবাদের বস্ত্র দান করেছিলেন, তিনি বিধবাদের জন্য বস্ত্র দান করতেন, তিনি অভাবীদেরকে দান করতেন এবং তিনি তাদের সেবার কাজ করতেন, তাদেরকে বস্ত্র দান করতেন। আর সেই জন্য পিতরকে বিধবারা তারা দেখাচ্ছিল যে দেখুন মহাশয়, এই আংরাখাগুলো বা এই বস্ত্রগুলো তাবিতা বানিয়েছে এবং তাবিতা এগুলো আমাদেরকে দান করেছে। অর্থাৎ তাবিতা তিনি একজন শিষ্যা ছিলেন, তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন, তিনি একজন স্বেচ্ছাসেবী ছিলেন, তিনি একজন এমন একজন শিষ্য ছিলেন যিনি সেবামূলক কাজ করতেন। হালেলুয়া। তাবিতা অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তাবিতা তিনি মারা গেছিলেন। তিনি একজন শিষ্যা ছিলেন, তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন, তিনি প্রভুর সেবা কাজ করতেন, তিনি স্বেচ্ছাসেবী কাজ করতেন, কিন্তু মৃত্যু তার জীবনে এসেছিল। অনেক সময় বলে ও প্রভুর সেবা কাজ করে, ও খ্রিস্টান হয়েছে, ও যিশুকে বিশ্বাস করেছে, তাহলে ওর জীবনে কেন এই সমস্যা? তার মানে মানুষ কি মরবে না? মানুষ কি অসুস্থ পীড়িত হবে না?
এই জগতের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে যেতে হবে। কিন্তু পার্থক্যটা এখানে যে একজন খ্রিস্টান সে মরলেও জীবিত থাকবে। আমেন। কারণ সে পুনরুত্থিত হবে, সে মৃত্যুকে জয় করে বেঁচে উঠবে, সে অনন্ত জীবনে প্রবেশ করবে। এটা হচ্ছে জগতের মানুষের সঙ্গে একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনের পার্থক্য। এটাই আমাদেরকে পার্থক্য তৈরি করে, এটাই আমাদেরকে পৃথক করে, আমাদের বিশ্বাসকে সম্পূর্ণ পৃথক করে। জগতের লোকেদের বিশ্বাস এবং খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাস এই জন্য আলাদা। এটাই আমাদেরকে জগতের বিশ্বাস থেকে সম্পূর্ণ পৃথক করে যে একজন খ্রিস্টান সে মরলে সে পুনরুত্থিত হবে এবং অনন্ত জীবনে প্রবেশ করবে। আমেন। আমরা এখানে দেখতে পাই যে দরকা বা এই তাবিতা তিনি একজন বিশ্বাসী ছিলেন, তিনি শিষ্যা ছিলেন, তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি স্বেচ্ছাসেবী সেবার কাজ করতেন, তিনি অভাবীদেরকে দান করতেন। কিন্তু মৃত্যু তার জীবনে প্রবেশ করেছিল, তিনি অসুস্থ হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন। দেখুন, সেবার পুরস্কার 3 নম্বর বিষয় আমরা দেখব যে সেবার পুরস্কার আছে। তিনি বেঁচে থাকতে থাকতে সেবা করেছিলেন, আর এই সেবা কাজ করার জন্য তার জন্য পুরস্কার আছে। আমরা পেরি তার 9:40 এবং 42 পদ পাঠ করি। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের দিকে ফিরিয়া কহিলেন, তাবিতা ওঠো। তাহাতে তিনি চক্ষু মিলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল। আমরা এখানে দেখতে পাই যে যখন তাবিতাকে তার দেহকে শোয়ানো রয়েছে, পিতর উপরে কুটিতে গেলেন এবং তিনি তাবিতার জন্য প্রার্থনা করলেন। আর যখন তিনি প্রার্থনা করলেন তখন তাবিতা জীবিত হলো। হালেলুয়া। তাবিতা যখন জীবিত হলো, জীবন ফিরে পেল। প্রার্থনাতে মৃত ব্যক্তি জীবিত হলো, তাবিতা বেঁচে উঠলো। আমরা এখানে দেখতে পাই যে বিশ্বস্ত ভাবে সেবা করলে পুরস্কার আছে। এটা একটা পুরস্কার, তার জীবনে পুরস্কার। তিনি যে সেবা করেছিলেন, তিনি যে বিশ্বস্ত ভাবে সেবা করেছিলেন, আর এই জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করেছিলেন। তিনি তাকে মৃত থেকে জীবিত করেছিলেন। হালেলুয়া। যদি আপনি বিশ্বস্ত ভাবে সেবা করেন, আপনার জন্য পুরস্কার আছে। হালেলুয়া। আপনার জন্য পুরস্কার আছে যদি আপনি বিশ্বস্ত ভাবে সেবা করেন। বিশ্বস্ত ভাবে সেবা করলে ঈশ্বর প্রার্থনা শুনবেন। যদি আপনি সেবা করেন, যদি আপনি স্বেচ্ছায় অন্তঃকরণ দিয়ে সেবা করেন, অবশ্যই আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন। হালেলুয়া। আপনি যেখানেই সেবা করুন, আপনি অভাবীদের জন্য সেবা করুন, আপনি দীন দরিদ্রদের জন্য সেবা করুন, আপনি সমাজের মধ্যে সেবা করুন, আপনি মণ্ডলীর মধ্যে সেবা করুন, আপনি যেখানেই সেবা করুন, যখন আপনি সেবা কাজ করবেন বিশ্বস্ত ভাবে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। অনেক সময় আমরা সার্কেলের বাইরে পা রাখতে চাই না, আমরা একটি সার্কেলের মধ্যেই থাকতে চাই। কিন্তু আমাদের সার্কেলের বাইরে পা রাখতে হবে এবং আমাদের সেই অন্তঃকরণ তৈরি করতে হবে যেন আমরা সেবা করার মাধ্যমে যেন ঈশ্বরের রাজ্যকে আমরা বৃদ্ধি করতে পারি। সে আমাদের মানসিকতাগুলোকে চেঞ্জ করতে হবে। যদি আমরা এই সেবা করার মনোভাব রাখি, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। আমেন। আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করবেন, প্রভু এটার প্রয়োজন, এটা দাও, তুমি এর পাশে দাঁড়াও, এই বিপদে পড়েছে, একে উদ্ধার করো। আপনি যখন এইভাবে প্রার্থনা করবেন, অন্যকে সেবা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। এই সেবা করার মনোভাব আমাদেরকে তৈরি করতে হবে। ঈশ্বর আপনার মাধ্যমে এবং আপনার জন্য তিনি অলৌকিক কাজ করবেন। ঈশ্বর হারিয়ে যাওয়া আত্মাকে তিনি রক্ষা করবেন এবং আপনার সাক্ষ্যের মাধ্যমে বহু মানুষকে আপনি জয় করতে পারবেন। আমরা 42 পদটি আরেকবার পাঠ করি, 9:42। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল। দেখুন, যখন তাবিতা জীবিত হলো, যখন সমস্ত লোক জানতে পারলো যে মৃত তাবিতা বেঁচে গেছে, সে জীবিত হয়ে গেছে। এর আগে সবাই জেনেছিল সে মারা গেছে। মারা যাওয়ার আগে সবাই জানতো সে অনেক সেবার কাজ করে। দেখুন, যখন লোকেরা জানতে পারলো যে সে মারা গেছে, এই মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তারপর যখন পিতর প্রার্থনা করলেন, তখন তাবিতা তিনি জীবিত হলেন। আর এই জীবিত হওয়ার সংবাদও চারিদিকে ছড়িয়ে পড়লো। যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন লোকেরা অবাক হয়ে গেল এবং তারা ঈশ্বরকে জানতে পারলো। ঈশ্বরের অলৌকিক কার্য লোকেরা দেখতে পেল। হালেলুয়া। সেই জন্য
যখন আপনি সেবার কাজ করবেন, আপনি জেনে রাখবেন যে ঈশ্বর হারিয়ে যাওয়া আত্মাকে রক্ষা করবেন এবং আপনার সাক্ষ্যের মাধ্যমে বহু মানুষ ঈশ্বরকে জানতে পারবে। সেজন্য আমরা শুধু যে প্রচার করব তা নয়, আমরা শুধু সাক্ষ্য বহন করব তা নয়, আমরা শুধু মণ্ডলীর মধ্যে সীমাবদ্ধ থাকবো তা নয়, কিন্তু আমাদের সমাজের মানুষের মধ্যেও এই সেবা কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা এইভাবে সেবামূলক কাজ করব, তখন ঈশ্বর তিনি হারিয়ে যাওয়া আত্মাদের কাছে পৌঁছাবেন। কি জানি ঈশ্বর আপনার সেবা কাজের মাধ্যমে কার হৃদয়কে খুলবেন আপনি জানেন না, ঈশ্বর জানেন। যখন আপনি অন্যের সেবা করবেন, তখন অন্যেরা আপনার কথা শুনবে। আপনি সুযোগ পাবেন তাদেরকে যিশু কথা শোনানোর, আপনি সুযোগ পাবেন তাদের জন্য প্রার্থনা করার। লোকেরা আপনার উপর আস্থা রাখবে, আপনাকে বিশ্বাস করবে। সেই জন্য আমাদের সেবা করার মনোভাব তৈরি করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তাই যখন আপনার কাছে সুযোগ আসে সেবা করার, অবশ্যই সেবা করবেন। কেউ যদি সমস্যায় পড়ে আপনার কাছে আসে, অবশ্যই তার পাশে দাঁড়াবেন। কেউ যদি বিপদে পড়ে, অবশ্যই আপনি তার জন্য চিন্তা করবেন, আপনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা তাবিতার জীবন থেকে এই শিক্ষা লাভ করতে পারি। তিনি একজন শিষ্যা ছিলেন, তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন সেবিকা ছিলেন। তিনি সেবা কাজ করতেন, তিনি অভাবীদের তিনি দান করতেন, তিনি যাদের বস্ত্র থাকতো না তাদেরকে তিনি বস্ত্র দিতেন, তিনি বিভিন্ন ভাবে সেবার কাজ করতেন। লোকেরা তাকে জানতো একজন খ্রিস্টান রূপে এবং তাকে জানতো একজন সেবিকা রূপে। সমাজে তার একটি পরিচয় ছিল, শুধু খ্রিস্টান রূপে নয়, তার পরিচয় ছিল যে তিনি হলেন একজন ভালো মানুষ, একটা ভালো হৃদয় তার রয়েছে। আর সেই জন্য মানুষ তার কাছে আসতো, মানুষ তার জন্য শোক করছিল, বিধবারা তার জন্য শোক করছিল, রোদন করছিল। তারা বুঝতে পারছিল যে তারা একজন বিশিষ্ট ব্যক্তিকে তারা হারিয়েছে, সেই জন্য তারা শোক করছিল। সমাজে যে ঘাটতি তারা সেটাকে অনুভব করেছিল। আপনি এমন ভাবে খ্রিস্টতে চলবেন, প্রভুতে চলবেন, যেন আপনি সমাজে একটা প্রভাব ফেলতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের সেবা করার মনোভাব তৈরি করতে হবে। আমেন, হালেলুয়া। যিশু হলেন সেবার চূড়ান্ত উদাহরণ। যদি আমরা যিশুকে দেখি, তিনি হলেন সেবার চূড়ান্ত উদাহরণ। তিনি শুধু সুসমাচার প্রচার করতে আসেননি, তিনি শুধু পাপীদের জন্য মৃত্যুবরণ করতে আসেননি। তিনি যখন এই পৃথিবীতে পরিচর্যা কাজ করছিলেন, তিনি অনেক সেবামূলক কাজ করেছিলেন। যে কেউ তার কাছে আসতো, তিনি কাউকে নিরাশ করতেন না। আমরা লূকা লিখিত সুসমাচার 4:18 পদটি পাঠ করি। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। আমরা এখানে কি দেখতে পাই? যিশু কি বলছেন? ঈশ্বরের আত্মা আমাকে অভিষেক করেছে। কি কি কাজের জন্য অভিষেক করেছে? কি কি লেখা আছে বলি এক একটা করে। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। এক নম্বর, কাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য? জোরে বলি, কাদের কাছে? দরিদ্রদের কাছে। দরিদ্রদের কাছে, ধনীদের কাছে নয়। কিন্তু কাদের কাছে? দরিদ্রদের কাছে। কেন? কারণ ধনবান লোকেদের কাছে প্রার্থনার জন্য সময় নেই, উপাসনার জন্য সময় নেই, ঈশ্বরের কাছে আসার জন্য সময় নেই। ধনী লোকেরা তারা কি করে? তারা ধন সম্পদের জন্য তারা মরিয়া। তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েই ব্যস্ত। তাদের কাছে সুসমাচার শোনার সুযোগ নেই, সময় নেই, প্রার্থনা করার সময় নেই, মণ্ডলীতে আসার সময় নেই। কিন্তু যারা দরিদ্র তারা ঈশ্বরকে ভয় করে, তারা ঈশ্বরের দিকে তাকায়। তারা জানে যে ঈশ্বর তাদের প্রার্থনা শুনবে, ঈশ্বর তাদের পাশে দাঁড়াবে, ঈশ্বর তাদেরকে সাহায্য করবে। সেই জন্য যিশু তিনি এখানে কি বলছে? ঈশ্বরের আত্মা আমাকে অভিষেক করেছে
যেন আমি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি। যারা অভাবী, যারা দরিদ্র, যাদের দেখার কেউ নেই, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, যিশু বলছেন ঈশ্বরের আত্মা আমাকে এই জন্য অভিষেক করেছে আমি যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি। হালেলুয়া। যিশু দরিদ্রদের কাছে গিয়েছিলেন, তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন। আমরা দেখতে পাই যিশু ধনবান লোকেদের তিনি তিরস্কার করেছিলেন। তিনি বলেছিলেন একটা সূচের ছিদ্র দিয়ে উট গলে যাবে, কিন্তু একটি ধনবান লোক স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তার কারণ তারা ধন সম্পদের মায়াতে তারা ঈশ্বরের রাজ্যকে, অনন্ত জীবনকে বারবার প্রত্যাখ্যান করেছে। কিন্তু একজন দরিদ্র সে ঈশ্বরকে ভয় করে এবং সে ঈশ্বরের আশীর্বাদ অনুভব লাভ করতে চায়। সেই জন্য আপনি প্রার্থনার মধ্যে দেখবেন, উপাসনার মধ্যে দেখবেন, মণ্ডলীর মধ্যে দেখবেন যে বেশিরভাগ মানুষ তারা দৌড়ে আসে, যারা দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যার মধ্যে থাকে, তারাই দৌড়ে আসে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। ধনবান লোকেরা তারা নির্ভর করে কিসের উপরে? তাদের ধন সম্পদের উপরে। তাদের কাছে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাই তারা জগতের সুখ স্বাচ্ছন্দ্য তারা কিনতে পারে, তারা নামি দামি জায়গায় গিয়ে চিকিৎসা করতে পারে, তারা ভালো ভালো খাবার গ্রহণ করতে পারে, ভালো ভালো বস্ত্র পরিধান করতে পারে। তারা ঈশ্বরকে নয়, তারা নির্ভর করে ধন সম্পদ, টাকা পয়সার উপরে। সেটা ঈশ্বরের মূল্য তাদের কাছে নেই। কিন্তু একজন দরিদ্র, অভাবী, কষ্ট, দুঃখে পড়া মানুষ, সে জানে ঈশ্বরই তার ভরসা। আর তাই যিশু তাদের কাছে গিয়েছিলেন, অভাবী দরিদ্রদের কাছে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। তিনি বলছেন ঈশ্বরের আত্মা আমাকে এই জন্য অভিষেক করেছে যেন আমি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি। হালেলুয়া। তারপরে কি লেখা রয়েছে পড়ি? তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য। আর কি? বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য। বন্দীদের কাছে, যারা বন্দী, যারা বন্দী হয়েছে। এই বন্দী বলতে বোঝায় যারা পাপের কাছে বন্দী, যারা বদ অভ্যাসের কাছে বন্দী, যারা বিভিন্ন মন্দ কার্যের কাছে বন্দী, যারা শয়তানের কাছে বন্দী। যিশু বলছেন ঈশ্বরের আত্মা আমাকে এই জন্য অভিষেক করেছে আমি যেন বন্দীদের কাছে মুক্তি প্রচার করি, আমি তাদেরকে বন্ধন খুলে দেই, আমি তাদেরকে মুক্ত করি। আর সেই জন্য আমরা দেখতে পাই যিশু যেখানে গেছেন সেখানে বিভিন্ন মানুষ যারা শয়তানের কাছে বন্দী, পাপের কাছে বন্দী, তারা দৌড়ে এসেছে যিশুর কাছে। সেই জন্য আমরা দেখতে পাই যে 18 বছর ধরে একজন স্ত্রীলোক যাকে দুষ্ট আত্মায় বন্দী করেছিল, যিশু তাকে সেই দুষ্ট আত্মার কবল থেকে মুক্ত করেছিলেন। এবং যিশু একটি ঘরের মধ্যে সুসমাচার প্রচার করছিলেন, সেখানে একজন পক্ষঘাতীকে ঘরের ছাদ খুলে খাটিয়ায় করে তার সামনে নামিয়ে দেওয়া হয়েছিল। যিশু তার পাপের ক্ষমা করেছিলেন, পাপ থেকে মুক্ত করেছিলেন। অর্থাৎ যিশু শয়তানের কবল থেকে তিনি মুক্ত করেছিলেন এবং তিনি পাপ থেকে মুক্ত করার জন্য এই জগতে এসেছিলেন। হালেলুয়া। তিনি সেবা কাজ করার জন্য এসেছিলেন, তিনি সেবামূলক কাজ করেছেন। সেবা করার জন্য যিশু হলেন আমাদের কাছে একটি সুন্দর মডেল, যাকে আমরা অনুসরণ করতে পারি। হালেলুয়া। তারপরে আমরা পাঠ করি অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য। তারপরে বলছে কি? অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করার জন্য। যার চোখ আছে, যে যার দৃষ্টি আছে, সে দেখতে পাবে, কিন্তু যে অন্ধ সে তো দেখতে পাবে না। যে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন আছে, যে পাপী তার পরিত্রাণের প্রয়োজন আছে, ধার্মিকের নয়। যার চোখে দৃষ্টি আছে তার দৃষ্টি পাওয়ার প্রয়োজন নেই, যে সুস্থ আছে তার চিকিৎসার প্রয়োজন নেই। যিশু এসেছিলেন কাদের জন্য? যারা অভাবী, যারা অন্ধ, যারা বন্দী, তাদের জন্য এসেছিলেন। যারা পাপী তাদের জন্য এসেছিলেন। সেজন্য পৃথিবীর প্রত্যেকটা হারিয়ে যাওয়া পাপী তাপী মানুষকে যিশুকে প্রয়োজন আছে। আমেন। প্রত্যেকটা মানুষকে যিশুকে প্রয়োজন আছে। যিশু বলছেন যে আমি এসেছি অন্ধদের চোখ খুলে দিতে। অন্ধ, অন্ধ বলতে যারা যারা সত্যকে দেখতে পাচ্ছে না, যারা সত্যকে জানতে পারছে না, যাদের চোখ থেকেও অন্ধ। যিশু এসেছিলেন সেই অন্ধত্বকে দূর করতে, আত্মিক চোখকে খুলে দিতে। তারা যাতে খ্রিস্টকে জানতে পারে, তারা যাতে মসিহকে জানতে পারে, তারা যাতে পরিত্রাতাকে জানতে পারে, তারা যাতে ঈশ্বরের পরিকল্পনাকে জানতে পারে। আর সেই জন্য আমরা দেখতে পাই যে বহু মানুষ যিশু পশ্চাৎগামী হয়েছিল, তাদের চোখ খুলে গেছিল। আজও যারা পাপের কাছে বন্দী হয়ে রয়েছে, যাদের চোখ অন্ধ হয়ে রয়েছে, প্রভু তাদের চোখকে তিনি খুলে দিতে পারেন। আমেন। পৌল
যখন অন্ধ হয়ে গেছিল আর অননীয় যখন তার জন্য প্রার্থনা করেছিল, তার বলছে যেন তার চোখ থেকে একটি আইস খুলে গেল। তিনি আমাদের চোখের পর্দাকে খুলে দিতে পারেন। এই পর্দা কি? এই পর্দা বলতে বলছে আমাদের আত্মিক জীবনকে। অনেক সময় আমরা ঐশ্বরিক বিষয়গুলোকে বুঝতে পারি না, প্রভু পারেন আমাদের আত্মিক চোখকে খুলে দিতে, আমাদের চোখ থেকে আইসকে সরিয়ে দিতে, যাতে আমরা স্পষ্ট দেখতে পাই। এই জন্য তিনি এসেছিলেন। তারপরে কি লেখা রয়েছে? উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। যারা উপদ্রুত তাদেরকে নিস্তার করে বিদায় করার জন্য। যারা উপদ্রুত, আজকে আমরা বহু মানুষ উপদ্রুত, বিভিন্ন ভাবে উপদ্রুত, বিভিন্ন সামাজিক, পারিবারিক, বিভিন্ন মানসিক, বিভিন্ন শারীরিক, বিভিন্ন শয়তানিক কষ্টের দ্বারা, আক্রমণের দ্বারা আমরা উপদ্রুত। আর প্রভুই পারেন এই উপদ্রুত থেকে আমাদেরকে মুক্ত করতে। হালেলুয়া। তাই আজকে যারা উপদ্রুত তাদের দরকার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে। তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। আর কি লেখা রয়েছে আমরা পড়ি? প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। হ্যাঁ, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করার জন্য। প্রসন্নতার বৎসর মানে আনন্দের বৎসর, উৎসবের বৎসর। কখন হবে এই আনন্দ? যখন আমরা 1000 বছর এই পৃথিবীতে রাজত্ব করব। হালেলুয়া। এবং আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। প্রথমে 1000 বছর, জেনে রাখুন, প্রথমে 1000 বছর। কত বছর? 1000 বছর। ঠিক সংখ্যাটা বুঝতে পারছেন? 1000 মানে কি বুঝতে পারছেন? একের পরে কটা শূন্য থাকে এটা হিসাব করে। প্রথমে 1000 বছর আমরা এই পৃথিবীতে যিশুর সঙ্গে রাজত্ব করব। এটা জোরে হালেলুয়া বলি। পৃথিবীতে একজনই রাজা থাকবে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি পুরো পৃথিবীকে পরিচালনা করবেন। আমরা বিশ্বাসীরা এই পৃথিবীতে বিভিন্ন দায়িত্ব পাবো। আমেন। 1000 বছর আমরা এই পৃথিবীতে যিশুর সঙ্গে থাকবো। ভাবতে পারছি আমরা? বাইবেল কি বলছে? 70 বছর বলযুক্ত হলে 80 বছর হতে পারে আমাদের আয়ু। কেউ কেউ তার থেকে একটু বেশি বাঁচে। 1000 বছর আমরা এই পৃথিবীতে যিশুর সঙ্গে রাজত্ব করব। 1000 বছর। প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করার জন্য যিশু এসেছিলেন। আর এই বার্তা আমাদেরকে ঘোষণা করতে হবে। যারা যিশুকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে। আমেন। সেজন্য আমরা যেন সেই 1000 বছরের জন্য নিজেকে প্রস্তুত করি। যদি আমরা সেবামূলক কাজ করি, প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। ঈশ্বর আপনার মাধ্যমে অলৌকিক কাজ করবেন। ঈশ্বর তিনি আপনার মাধ্যমে অন্যের কাছে পৌঁছাবেন। ঈশ্বর আপনার মাধ্যমে অন্য আত্মাকে রক্ষা করবেন যদি আমরা সেবামূলক কাজ করি। সেজন্য আমাদের সেবা করার হৃদয় তৈরি করতে হবে। আমরা অনেক সময় একটুতেই বিরক্ত হয়ে যাই, আমরা একটুতে ধৈর্য ধরতে পারি না, আমরা অন্যের উপরে আমরা রাগ করি, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। কিন্তু আমরা তাবিথাকে দেখি, তাবিথা তিনি সেবার কাজ করতেন। আমাদের প্রত্যেককে এই তাবিথার জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং সেবা করার মনোভাব তৈরি করতে হবে। আমেন। সেজন্য এই 2026-এ আপনি আপনার হৃদয়কে প্রস্তুত করুন যেন আপনি সেবার কাজ করতে পারেন। যখন আপনি আপনার হৃদয়কে প্রস্তুত করবেন, সেবা করার হৃদয় তৈরি করবেন, আপনি দেখবেন বছরের শেষে প্রভু আপনাকে কত পুরস্কার দান করেন। সেবা কাজ করার মাধ্যমে আমরা নিজেদেরকে নম্র করতে পারি, অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারি, আমরা অন্যকে এনকারেজ করতে পারি। সেবা করার মাধ্যমে ঈশ্বর আপনার মাধ্যমে অন্যের হৃদয়কে তিনি খুলবেন। সেই জন্য আমরা এই 2026-এ যেন সেবা করার মনোভাব তৈরি করতে পারি। আমেন। হালেলুয়া। যদি আমরা সেবা করার হৃদয় তৈরি করি, আমরা মণ্ডলীতে এসে কেউ বিরক্ত হব না। ও আমি বুঝতে পারছি না, আরে আমার এটা নিয়ে নিয়েছে, আরে ওটা নিয়ে নিয়েছে, আরে আমার এই অসুবিধা হচ্ছে, আরে আমার আগে এতজন দাঁড়িয়ে গেছে, আরে আমাকে পিছনে দাঁড়াতে হচ্ছে। যদি আমরা প্রত্যেকে সেবা করার মনোভাব তৈরি করি, এই সমস্যাগুলো মণ্ডলীর মধ্যে থাকবে না। হালেলুয়া। আপনি তখন দেখবেন অন্যকে আগিয়ে দিচ্ছেন, আপনি তখন অন্যকে সুযোগ করে দিচ্ছেন, আপনি তখন অন্যকে সাহায্য করছেন। এই সেবা করার হৃদয়
ঈশ্বর দেখতে চান আমাদের প্রত্যেকের মধ্যে। যদি আমরা মণ্ডলীর মধ্যে সেবা করার হৃদয় না রাখি, তাহলে আমরা মণ্ডলীর বাইরে কিভাবে সেবা করব? তাই নয়? যদি আমরা নিজেদের ভাই বোনদেরকে ভালোবাসতে না পারলাম, নিজের পরিবারকে ভালোবাসতে না পারলাম, তো আমরা বাইরের মানুষকে কিভাবে ভালোবাসবো? আর তাই আমাদের এই সেবা করার হৃদয় তৈরি করার প্রয়োজন আছে। তাই আসুন এই বছরে আমরা তাবিতার জীবন থেকে শিক্ষা নেই এবং আমরা সেবা করার হৃদয় তৈরি করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।